একটি এলজি ফ্ল্যাট 21 ইঞ্চি সিআরটি টেলিভিশন, এটা পাওয়ার দেওয়া হলে পাওয়ার আসে না। মডেল নাম্বার 21FU6RG4AP। এটা হচ্ছে সিআরটি পিকচার টিউব, এটা হচ্ছে ইএসটি ক্যাপ, এটা হচ্ছে ফ্লাইব্যাক, আর এটা হচ্ছে ডিগোজিং কয়েল, এটা হচ্ছে ইয়াপ কয়েল, এটা হচ্ছে রিং ম্যাগনেট, আর এটা হচ্ছে সিআরটি বেস। আমরা যদি সার্কিট দেখি, এই ফ্লাইব্যাক যেখানে থাকবে সেটা হচ্ছে হরিজন্টাল সেকশন, এবং এই হরিজন্টাল সেকশনে হচ্ছে সাথে যেটা থাকবে এটা হিটসিং দিয়ে ট্রানজিস্টর, এটা হচ্ছে হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টর। এর পাশে একটা আইসি থাকবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল সেকশন, এটা ভার্টিক্যাল আইসি। পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা চপ ওয়ার ট্রান্সফরমার এসটিআর আইসি, আর এটা ফিল্টারিং ক্যাপাসিটর, ব্রিজ ডায়োড এবং ফিউজ এবং অন অফ সুইচ, পিটিসি থার্মিস্টর। আর এখানে হচ্ছে অডিও সেকশন, এটা অডিও আইসি, এটা টিউনার বক্স বা চ্যানেল বক্স, এটা হচ্ছে অডিও ভিডিও ইন আউট, এটা হচ্ছে হাই ভোল্টেজ বর্ডার হচ্ছে এটা। আমরা এখানে কখনো এই সাইডটা দিয়ে কখনো হাত দেওয়া যাবে না, হাত দিলে শক খাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ভোল্টেজ বি প্লাস ভোল্টেজ আমরা পাবো, 12 ভোল্ট, 24 ভোল্ট, বিভিন্ন ভোল্টেজগুলো এই পাশ দিয়ে আমাদের আউট হবে। যে 800 দিয়ে যে নাম্বারগুলো হবে সেটা পাওয়ার সাপ্লাই, পাওয়ার সেকশন। এই পাওয়ার সেকশনের নাম্বারগুলো যেগুলো কোম্পানি বা পার্টস বা আইসি বা ট্রানজিস্টর বা ডায়োড বা ক্যাপাসিটর যেগুলো ইউজ করা আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু 800 দিয়ে করা আছে। এখানে আমরা যদি দেখি, এখানে দেখে 879 করে নাম্বার দেওয়া আছে। এখানে যদি আমরা দেখি সি কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে সি 830 দেওয়া আছে। এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এখানে যা পাবো, এই 800 দিয়ে যে নাম্বারগুলো হবে সেটা হচ্ছে পাওয়ার সেকশনের নাম্বার। এবং পাওয়ারের পরে আমরা যদি দেখি, এখানে একটা ফ্লাইব্যাক আছে। আমরা এখন এখানে দেখব যে হরিজন্টাল সেকশনে কত নাম্বারগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা যদি ফলো করি, এখানে দেওয়া আছে 409 নাম্বার যে জিনিসটা দেওয়া আছে, 408 রেজিস্টার এটা দেওয়া আছে। আমরা এখন এখানে ট্রান্সফরমার দেওয়া আছে 401 নাম্বার, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল সেকশন। এই আইসিটা হচ্ছে ভার্টিক্যাল আইসি, 321 নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা আমরা দেখতেছি, এটা হচ্ছে 300, তাহলে 300টা দিয়ে নাম্বার যেটা থাকবে এই ভার্টিক্যাল আইসি, এটা হচ্ছে ভার্টিক্যাল নাম্বার, ভার্টিক্যাল সেকশন আছে। এটা 600 থেকে 699 পর্যন্ত আছে অডিও সেকশনে। যেখানে 602 লেখা আছে, এখানে 606, 630, এগুলো হচ্ছে অডিও সেকশন। এখানে দেখবো হচ্ছে 100 নাম্বার থেকে শুরু করে 299 যে অডিও ভিডিও সেকশন বা আইএফ সেকশন আছে, এটা টিউনার বক্স। 101 দেওয়া আছে, জাম্পার দেওয়া আছে 103। তাহলে আমরা বুঝবো এটা 100 থেকে 299 পর্যন্ত যে পার্টসগুলো হবে সেগুলো হচ্ছে অডিও ভিডিও এবং আইএফ সেকশনে আছে। এটা হচ্ছে আমাদের ভিডিও সেকশন, অডিও এবং আইএফ এবং ভিডিও সেকশন। এটা হচ্ছে পাওয়ার সেকশন, এটা পাওয়ার সেকশন, এটা ভার্টিক্যাল সেকশন, এটা হরিজন্টাল। এই ফিউজটা এখানে ছিল, আমরা এটা চেঞ্জ করে ফেলেছি। এবং এটা কেন এই ফিউজ নষ্ট হলো, ফিডব্যাক একটা ক্যাপাসিটার আছে এখানে, এই যে এখানে ছিল, ওটার পরিবর্তে আমরা এখন এটা খুলে দেখেন, এখানে ফেটে গিয়েছে। এটা ফেটে যাওয়াতে আমাদের এই ক্যাপাসিটারটা শর্ট হওয়াতে আমাদের এই ফিউজটা কেটেছিল। এই ক্যাপাসিটারটা ফেটে গিয়ে এখানে স্পট করেছে, এবং এই আইসিটাও ফেটে গেছে। ওই আইসিটা এখানে ছিল, আমরা এখান থেকে টেস্ট করেছি। এই আইসিটার নাম হচ্ছে W6554A, এটা এসটিআর। নতুন একটা লাগানো হলো। এই অন অফ সুইচটা আমরা 4টা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমরা এখন সবসময় পাওয়ার চেক করতে গেলে আমাদের সবসময় সিরিজ লাইনে চেক করতে হবে, এখানে কখনো হাত দেওয়া যাবে না। আর এটা হচ্ছে সেকেন্ডারি, এখানে আছে ভোল্টেজ আউটপুট রেগুলেটর হয়। আমরা এখানে পাওয়ার আসছে, নেগেটিভ হচ্ছে এটা, আমাদের বি প্লাস হচ্ছে এটা, আমরা বি প্লাস ধরে নিচ্ছি। রেগুলেটর ভোল্টেজ আমরা 110 ভোল্ট পাবো, এখানে আমরা পেয়েছি, ঠিক আছে। সেটা 300 ভোল্টেজের মতো থাকবে, এখানেও ঠিক আছে। আমরা আরও কিছু ভোল্টেজ পাবো এখানে, এই ভোল্টেজগুলো আমরা পেয়ে গেলাম। 12 ভোল্টেজ, এখানে 5 ভোল্ট। বি প্লাস ভোল্টেজটা আমাদের এখানে আছে, এখান থেকে আমাদের এখানেই গেল, এখান থেকে ফ্লাইব্যাকে আমরা এখানে ফ্লাইব্যাক পর্যন্ত আমরা পেয়েছি, এবং কিন্তু টেলিভিশনটা অন হয়নি। হরিজন্টাল সেকশন আছে, অসিলেশন হয়নি বলে বা চলে নাই বলে আমরা সেই ভোল্টেজটা পাচ্ছি না, যেটা যেমন ভার্টিক্যালে যে ভোল্টেজগুলো পাবো সেই ভোল্টেজগুলো এখানে কোনো আমরা জিরো পাচ্ছি। এই ট্রানজিস্টরে যেটা ঢুকবে সেই ভোল্টেজগুলো আমরা এখানে পাচ্ছি কিনা, আমরা এখানে কোনো ভোল্টেজগুলো পাচ্ছি না। এই ট্রান্সফার হতে পারে বা ট্রানজিস্টর খারাপ হতে পারে। সিআরটিতে হচ্ছে ক্যাথোড রে টিউব। ফ্লাইব্যাক এটা হচ্ছে এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার, এটা বা শর্ট আছে কিনা, এটা ঠিক আছে আপাতত। এটা হচ্ছে হরিজন্টাল ড্রাইভার ট্রান্সফর্মার, সেটা এখানে এটা ঠিক আছে, আমরা এখানে পেয়েছি। কিন্তু এখানে কোনো আমরা এই কয়েলটা দেখা যাচ্ছে মিটারে শো করছে না, কিন্তু এটা কোনো কয়েল পাচ্ছি না। আমরা এখন এটা খুলবো।
এটা শো করছে, এটা শো করতেছে না, মানে এই কয়েলটা ওপেন হয়ে গেছে বা এটা খারাপ হয়ে গেছে। আমরা এখন এটা ঠিক আছে, এবং আমরা এটাও মেপে দেখছি ঠিক আছে। ওয়েল্ডিং করে বা রিপেয়ার করে নিয়ে আসছি, নতুন করে রিপেয়ার করা হয়েছে। এখন এটা ঠিক হয়ে গেছে, আমরা এখন এটা ফিটিং করব। আমরা সার্কিটটা অন করেছি। আমরা এখন এই বি প্লাস ভোল্টেজটা আমরা এখন দেখে নিচ্ছি এখানে কত আছে। 115 ভোল্টেজ আছে এখানে, ঠিক আছে। ভার্টিকের ভোল্টেজ এখানে ছিল না। নেগেটিভ ভোল্টেজ 14 ভোল্টেজ আছে, এবং পজিটিভ ভোল্টেজ এখানে 14 ভোল্ট এখানে আছে। এখানে আমরা ব্লু স্ক্রিন চলে আসছে। এখন কালারটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখানে ডিগোজিং কয়েল এটা এখানে কানেকশন দেওয়া হয় না বলে এখানে কালারটা এরকম হয়ে গেছে। এই পাওয়ারের সেকশনে খারাপ ছিল, এবং হরিজন্টাল সেকশনের ড্রাইভার ট্রান্সফর্মার খারাপ ছিল। আমরা এখন টেলিভিশনটা ঠিক করে ফেললাম। আমার টেলিভিশনটা চালানো হয়েছে, এবং টেলিভিশন ছবি এবং শব্দ ঠিক হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন।